বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলছেন তোমাকে যদি কেউ গালি দেয় তখন তুমি বলো আমি সায়েম, আমি সায়েম, আমি সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে একথাই বলো, ঝগড়া করা যাবে না, গালিগালাজ করা যাবে না। তাহলে গোটা রমজান মাসে আমরা এই শিক্ষা পেয়েছি, গালি জিনিসটা শিখতে হয় না। গালি দেওয়া যদি প্রতিযোগিতা এখানে করত, আমার মনে হয় একটা যুবক বা যুবতী কেউ সেকেন্ড বা থার্ড হতো না, ঠিক কিনা বলেন? এই গালি দিলে কি হয়? হাদিসে যেমন গালি দেওয়া নিষেধ, এবার আপনাদেরকে শোনাবো ইউরোপের একজন গবেষক, যার নাম হচ্ছে লিসাদ বিটার। গুগলে সার্চ করে পরে দেখে নেবেন, যার নাম হচ্ছে লিসাদ বিটার। তিনি বলছেন যে গালি হচ্ছে একটা শব্দ বা হচ্ছে শব্দ সমষ্টি। এই গালিটার এত পাওয়ার যে আপনাকে যদি গালি দেয় তাহলে মুহূর্তের মধ্যে রক্ত মাথার উপরে উঠবে, রাগে সারা শরীর কি হবে, লোমগুলো দাঁড়িয়ে যাবে, রাগে সারা শরীর গরম হয়ে যাবে। গালি এমন একটা পাওয়ারফুল শব্দ। প্যারে হাজিরিন, আমরা দেখেছিলাম ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা, যে বছর জিনেদিন জিদান ফেভারিট প্লেয়ার ছিল। আমরা দেখেছি ইতালির সঙ্গে খেলা, ইতালির প্লেয়াররা জানতো জিনেদিন জিদানকে রুখতেই হবে, তাকে যদি না রুখা যায় তাহলে পরে আমরা বিশ্বকাপ পাবো না। তাই জিনেদিন জিদানের কাছে গিয়ে এমন গালি দিয়েছিল, মা এবং বোন তুলে এমন গালি দিয়েছিল। জিনেদিন জিদান জানতো যে আমি ফ্রান্সের দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, আমি যদি বসে যাই আমার দেশ বিশ্বকাপ পাবে না, কিন্তু তিনি মাথা ঠিক করতে পারেননি। গালি এত পাওয়ারফুল যে মুহূর্তের মধ্যে তার রক্ত মাথায় উঠে গিয়ে তাকে ঢু মেরেছিল। আপনারা সেটা দেখেছেন টিভির পর্দায়, দেখেননি? সেই বছর ফ্রান্স বিশ্বকাপ পায়নি। প্রিয় হাজিরিন, এই হচ্ছে গালি, একটি শব্দ বা শব্দ সমষ্টি। লিসাদ বিটার বলছেন পরীক্ষা করার জন্য, গবেষণা করার জন্য একটি লোক গালি দিল। গালি দেওয়ার পরে তিনি ইথারে পরীক্ষা করে দেখছেন যে ওই গালিটা ইথারে এমন একটা অবয়ব সৃষ্টি করেছে, এমন একটি ভয়ঙ্কর প্রতিছবি সৃষ্টি করেছে, এটা যদি মানুষ দেখত তাহলে পৃথিবীর কোনো মানুষ গালি দিতে পারত না। আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে মানুষের মুখের শব্দ, আজানের ধ্বনি, এগুলো কখনো নষ্ট হয়ে যায় না। গাছে বাড়ি খেতে খেতে, পাহাড়ের গায়ে ধাক্কা লাগতে লাগতে, ঢেউ ভাসতে ভাসতে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিলীন হয়ে যায়, কিন্তু কখনো এগুলো নষ্ট হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ যে কথা বলে, আজকের বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করার চেষ্টা করছে যে আজ থেকে অনেক বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু কি বক্তব্য দিয়েছিল, যিশু খ্রিস্ট কি বক্তব্য দিয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছিল, সেই কথাগুলো নষ্ট হয়ে যায়নি, ইথারের মধ্যে ভাসতেছে। বিজ্ঞানীরা বলছেন আমরা গবেষণা করার চেষ্টা করছি যে ওই কথাগুলোকে ধারণ করার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যদি নেকি করো সেটাও দেখানো হবে, আর বিন্দু পরিমাণ, অণু পরিমাণ যদি পাপ করো তাহলে সেটাও দেখানো হবে। কারণ পৃথিবীর কোনো জিনিস ভ্যানিশ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে মোবাইলে রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনি দেখতে পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি কম জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিনের কি কম ক্ষমতা যে আমাদের কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন না? জোরে বলেন, পারেন না? পারেন না? পারেন। প্রিয় হাজিরিন, তাহলে গালি দেওয়া কি যাবে? রোজার মাধ্যমে শিক্ষা পেয়েছি গালি দেওয়া যাবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ 11টা মাস গালি আর দেব না। আমরা কখনোই অশ্লীল কথা বলবো না। যদি আমরা এটা করতে পারি তাহলে রোজার প্রকৃত শিক্ষা আমরা পাবো। না হলে পরে রোজা আসবে, রোজা যাবে, আপনার পরিবর্তন কিছু হবে না। আমি বোঝানোর চেষ্টা করছি কোরআন, হাদিস এবং বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং সাময়িক ঘটনাবলীকে সামনে রেখে। প্রিয় হাজিরিন, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আজকে দেখবেন রোজার মাসে দেখলাম যে যুবতী মেয়েরা যখন রাস্তায় হেঁটে যায় তখন মাথায় কাপড় দেয়, তারা পর্দা করে না, চোখের পর্দা করে। একজন যুবক যখন একটা রাস্তায় মেয়ে যাচ্ছে তখন তার দিকে তাকাই না, রোজা আছি। একজন যুবতীও তাকাই না একটা যুবকের দিকে, কারণ রোজা আছি। পবিত্র আল কোরআন সূরা নূর আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন
কাদেরকে? মুমিনদেরকে, পুরুষদেরকে বলে দিন তোমরা চোখের হেফাজত করো, তোমরা চোখের দৃষ্টির হেফাজত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। তারপরের আয়াতে, নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে যে তোমরাও তাই করো, চোখের দৃষ্টিকে অবনত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। পেয়ারে হাজিরিন, এটা বলা হলো। এখন আপনাদেরকে বলবো যে কোরআনে এটা বলা হলো এবং রমজান মাসে এই পালনটা করেছে, করেনি? করেছে। আপনারাও করেছেন। এখন আপনি বলুন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বললেন? আসুন বিজ্ঞান কি বলে আপনাদেরকে শোনায়। যদি কোনো যুবতী যুবকের দিকে তাকায় এক ঝলক, বা যুবতী যুবকের দিকে বা যুবক যুবতীর দিকে এক ঝলক তাকায়, তাহলে পরে বলছে তার ব্রেন এত দ্রুত কাজ করে, তার ব্রেনে প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে যখন রাত্রে শয় তখন তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে, তার পড়াশোনার মনোযোগ ধ্বংস হয়, সে কাজকর্মে কখনোই আপনার এনার্জি পায় না। দৃষ্টির একটি কি বৈশিষ্ট্য। পেয়ারে হাজিরিন, এর জন্য কোরআনে বলা হলো যে কখনো তাকাবে না। এমন কি বলছে যে কুদৃষ্টি দিলে পারে, যদি কেউ কুদৃষ্টি দেয় তাহলে পারে তার মেন্টালিটি এত পরিবর্তন হয় মুহূর্তের মধ্যে, তার মস্তিষ্কে আপনার একটা ক্রিয়া সৃষ্টি করে, যার ফলে সে ব্যক্তি পাগল পর্যন্ত হতে পারে। আজকের মেডিকেল সায়েন্স সেটাই বলছে। পেয়ারে হাজিরিন, পবিত্র কোরআনে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে সেটাই বলা হলো। ভাই, কুদৃষ্টি কি আমরা দেব? রমজান মাসে যে শিক্ষা পেয়েছি আমরা কুদৃষ্টি দেব না, না নারীর দিকে না নারীরা পুরুষের দিকে, এটা দেওয়া যাবে না। ইসলামের প্রতিটি জিনিসই বিজ্ঞানসম্মত। ইসলাম ইজ নট এ মেয়ার ক্রিড, ইট ইজ এ লাইফ টু লিভ ইন দ্য প্রেজেন্ট, রাইট ডুইং, রাইট থিঙ্কিং অ্যান্ড রাইট স্পিকিং। পেয়ারে হাজিরিন, তারপরে সূরা নূরের 31 নম্বর আয়াতের মাঝের অংশে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন যে নবী তুমি বলে দাও তোমাদের নারীরা যেন কি করে? মস্তক, মাথা এবং বক্ষদেশ উড়না দিয়ে ঢেকে নেয়। মাথা এবং বক্ষদেশ উড়না দিয়ে ঢেকে নেয়, উড়না বা চাদর দিয়ে ঢেকে নেয়। আমরা দেখেছি রোজার মাসে রাস্তায় যে সমস্ত যুবক যুবতীরা চলে, যুবতীরা মাথায় কাপড় দিয়ে চলে, যুবতীরা আপনার ঢিলাঢালা পোশাক পরে চলে। কারণটা হচ্ছে যে সে রোজা আছে, আল্লাহ তাকে পাপ দিবে। ও আমার প্রিয় বোনেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি রোজার মাসে এই ট্রেনিংটা পেয়ে থাকো, তোমাদেরকে 11টা মাস এভাবেই চলতে হবে। কারণ মেডিকেল সায়েন্স কি বলছে দেখুন। তার আগে একটু কথা বলে দিই। আমি একটা জায়গায় বক্তৃতা করছিলাম, আমাকে একজন প্রশ্ন করলো যে আমাদের পাশে কিছু হিন্দু বোনেরা আছে, তারা তো পর্দা করে না, আর আমাদের মেয়েরা পর্দা করতে চায় না দেখাদেখি। প্রিয় হিন্দু বোনেদেরকে আমি বলতে চাই, এই মেসেজ দিতে চাই, তুমি যদি সত্যিকারের হিন্দু হও, তোমাদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ আপনার অধ্যায় 8 অনুচ্ছেদ 33 পরিচ্ছেদ 19-এ বলা হচ্ছে ব্রহ্মা তোমাদেরকে নারী করেছে, তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা পাকে সামলে রাখো, আর তোমাদের শরীরকে পোশাক দিয়ে ঢেকে নাও। প্রিয় হিন্দু বোনেরা, তোমাদের ধর্মগ্রন্থ তো পর্দার কথা বলা হলো। তুমি যদি সত্যিকার যদি কল্যাণ পেতে চাও ইহকালে এবং পরকালে, তোমাকে পর্দা করতেই হবে। কারণ আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কেউ মাথা ঢেকে রাখে, কারণ মেয়েদের দেখবেন স্কিন, মেয়েদের শরীরের চামড়া স্কিনটা খুবই নরম পুরুষের তুলনায়। যদি সূর্যের আলো মেয়েদের মাথায় পড়ে, মেয়েদের যদি মাথা আলগা থাকে, খালি থাকে, যদি সূর্যের আলো মাথায় পড়ে, তাহলে পরে কি হয়? বলছেন যে মেলানিন নামক এক ধরনের হরমোনের পরিমাণ বেড়ে যায়। মেলানিন নামক হরমোনের পরিমাণ বেড়ে যায়। যদি বেড়ে যায় তাহলে কি হবে? চিকিৎসা বিজ্ঞান বলছে যে মহিলার শরীরে মেলানিন হরমোনের পরিমাণ বেশি, সেই মহিলা তত বেশি কালো, তার লাবণ্য নষ্ট হয়ে যাবে। ও আমার প্রিয় বোনেরা, তোমরা যদি তোমাদের লাবণ্য যৌবনকে ধরে রাখতে চাও, তোমরা যদি গ্রামারকে ধরে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কোরআনের কথা মেনে, তোমাদেরকে অথর্ববেদের কথা মেনে, ঋগ্বেদের কথা মেনে মাথা অবশ্যই ঢেকে রাখতে হবে। পেয়ারে হাজিরিন, মেয়েদের শরীর যদি আলগা থাকে, খালি থাকে, তাহলে সূর্যের আলো পড়লে কি হবে সেটা তো বলতেই হবে, তাই না? পেয়ারে হাজিরিন, যদি এটা পড়ে তাহলে পারে বলছেন যে শরীরে এক ধরনের মাথা এবং গোটা শরীরে এক ধরনের ফসফরাস আছে, সেটা গলতে থাকবে। আর সেটা যদি গলতে থাকে তাহলে পারে মেয়েদের স্মৃতি শক্তি কমে যেতে পারে। যদি সেটা গলতে থাকে তাহলে সে পাগল পর্যন্ত
হতে পারে তার স্মরণ শক্তি কমে যায়। ও আমার প্রিয় বোনেরা, ও আমার প্রিয় মায়েরা, আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিতে হবে। কারণ আজকের এই প্রোগ্রাম থেকে শিখে যেতে হবে রমজান মাসে শুধু পর্দা করলে হবে না, সারা বছরই আমাদেরকে পর্দা করতে হবে। তাহলে পরে আমরা ইহকালে আপনার অতি বেগুনি রশি থেকে আমাদের শরীরকে স্কিন ক্যান্সার থেকে বাঁচাতে পারবো কাল কিয়ামতের মাঠে জাহান্নামের তপ্ত আগুন থেকে। পেয়ারা হাজিরিন, আপনাদেরকে কথা বলতে চাই, রোজা থেকে আর কি শিক্ষা পেয়েছি? রোজা থেকে শিক্ষা পেয়েছি সাম্যবাদের শিক্ষা পেয়েছি। আমরা রোজার মাধ্যমে আমরা কি করেছি? ফিতরা দিয়েছি, আমরা রোজার মাধ্যমে যাকাত দিয়েছি, আমরা দান করেছি। রোজার মাধ্যমে আজকে ঈদের দিনে আমরা দেখলাম কেউ গরিব নেই, কারো দুঃখ নেই, কারো বাড়িতে খাবারের অভাব নেই, কারো বাড়িতে অশান্তি নেই, সবাই খাবার পেয়েছে, আনন্দে উৎফুল্ল হয়ে মানুষ ঘোরাঘুরি করছে। আপনাদেরকে শিক্ষা নিতে হবে, আপনাদেরকে শিক্ষা নিতে হবে। রমজান মাসে শুধু দান খয়রাত করলে হবে না, সারা বছর আপনার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। পেয়ারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, দান করার ফলে কি হয়? আল্লাহ রসুল সাহাবীরা একটা জিনিস করেছেন। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি অসুখ থেকে বাঁচতে চাও তাহলে পারে তোমরা দান করো। দানের মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমাদের কবুল করবে, তোমাদের অসুখ ভালো করে দেবে। পেয়ারা হাজিরিন, এই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা, ইন্দোনেশিয়ার একটি ঘটনা বলতে চাই। সেটি হচ্ছে একজন মায়ের ক্যান্সার হয়েছে। তিনি কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে আমার বাড়িতে একজন কাজের মেয়ে দরকার, তাকে পর্যাপ্ত পরিমাণে বেতন দেওয়া হবে। একজন মেয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলছে, মা আমি আপনার বাড়িতে কাজ করতে চাই, কাজ করুন। কাজ শুরু করলো। ওই ক্যান্সারে আক্রান্ত মহিলাটা লক্ষ্য করছেন যে এই কাজ করা যে মহিলাটি মাঝে মধ্যে বাথরুমে যায়, তারপরে দেরি করে আসে, আবার একটু কাজ করার পরে বাথরুমে চলে যায়, ব্যাপারটা কি? তিনি ডেকে জিজ্ঞেস করছেন যে মা, তোমাকে তো কাজ করার জন্য নিয়েছি, কাজ করা বাদ দিয়ে মাঝে মধ্যে বাথরুমে কেন যাও? মেয়েটি হাউমাউ করে কান্না করে, বলে যে আমার মা অসুস্থ, আমার বাড়িতে দুগ্ধজাত সন্তান আছে, আমার বাড়িতে এত অভাব যে আমার স্বামী মারা গিয়েছে, আমাকে কেউ ইনকাম দেয় না আমার সংসার চালানোর জন্য। মা তোমার বাড়িতে এসেছি, তোমার কাজ করার জন্য এসেছি। ওই আপনার ক্যান্সারে আক্রান্ত মহিলাটি দুঃখ পেলেন, বললেন যে মা তোমার কত টাকা দরকার? যত টাকা দরকার তত টাকাই তিনি দিয়ে দিলেন। বললেন যে মা তুমি বাড়ি চলে যাও, তোমার চাহিদা পূরণ করে আবার তুমি এসো। পরীক্ষা করে দেখছেন ইন্দোনেশিয়ার ওই মহিলাটি, ক্যান্সারে আক্রান্ত মহিলাটি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে দেখছে যে তার অসুখ অনেকটাই ভালো হয়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে কেউ যদি দান করে আর সেই দানের ফলে যদি কারো মন উৎফুল্লিত হয়, আনন্দিত হয়, তাহলে পারে আনন্দের 46 ভাগ তরঙ্গের মাধ্যমে সে ব্যক্তি পেয়ে থাকে। আর এটাই হচ্ছে তার অসুখ ভালো হওয়ার মূল কারণ। পেয়ারে আছে, তাহলে পরে আমরা দান করবো 12 মাস, অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো। এটাই তো রোজার শিক্ষা নাকি? পেয়ারে আছে, এ ছিল রোজার শিক্ষা।